আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করেন আপনার ওয়েবসাইটে একটি কন্ট্যাক্ট ফর্ম রয়েছে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে একটি কন্ট্যাক্ট ফর্ম রয়েছে যেটিতে আপনি একটি মেল ঠিকঠাকভাবে কানেক্ট করেছেন যেন আপনি কাস্টমারের বা আপনার ভিজিটরের সবগুলো সাবমিট ফর্ম রিসিভ করতে পারেন, কিন্তু সামহাও আপনি ফর্মগুলো রিসিভ করতেছেন না বা পাচ্ছেন না, আপনার মেলে যাচ্ছে না। সেক্ষেত্রে আবার আপনি যদি মনে করেন আপনার ই কমার্স ওয়েবসাইট বা ক্লায়েন্টের ই কমার্স ওয়েবসাইট যেখানে ভিজিটর আসে অর্ডার প্লেস করে, কিন্তু ভিজিটররা অর্ডারে কোনো আপডেট তার মেইলে পায় না বা আপনিও মেইলে কোনো কিছুই রিসিভ করতে পারেন না, কিন্তু আপনার বিশ্বাস যে আপনি ঠিকঠাকভাবে কানেক্ট করছেন মেল, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ওয়েবসাইটে এসএমটিপি সার্ভার প্রবলেম। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এসএমটিপি সার্ভারটি ফিক্স করতে হয়, অর্থাৎ মেলটি ঠিকঠাকভাবে কানেক্ট করতে হয় বা এসএমটিপি সার্ভারটি ফিক্স করতে হয়। তো এটি করার জন্য আমাদেরকে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এই যে আমি অলরেডি আমাদের ওয়েবসাইটে লগ ইন করছি, আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তারপর আমরা প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। ডব্লিউপি মেল এসএমটিপি সার্ভার কানেক্ট করার জন্য এবং সমস্যাটি সলভ করার জন্য অসংখ্য প্লাগইন রয়েছে, কিন্তু আমরা একটা প্লাগইন, জনপ্রিয় একটি প্লাগইন চুজ করব যেটি ডব্লিউপি মেল এসএমটিপি নামে পরিচিত। তো আমরা ডব্লিউপি মেল লিখলেই কিন্তু প্লাগইনটির নাম চলে আসবে। এখানে প্রথমে একটি প্লাগইন আসছে ডব্লিউপি মেল এসএমটিপি বাই ডব্লিউপি ফর্মস, দ্য মোস্ট পপুলার এসএমটিপি অ্যান্ড ইমেল লক প্লাগইন। তো এই প্লাগইনটি আমরা চুজ করব। এটি হচ্ছে যে সাইদ বালকি নাম, এই নামটি দেখলে আপনি বুঝবেন যে এই প্লাগইনটি চুজ করতে হবে। আর এটি হচ্ছে 4965 স্টার ফিডব্যাক রয়েছে। তো আপনি যখন পরবর্তী দেখবেন হয়তোবা এই ফিডব্যাকটি বাড়তেও পারে। এখন এখানে প্রোফাইলটি সামহাও শো করতেছে না, করলে হয়তোবা আপনি ক্লিয়ার হয়ে যেতেন। তো আমি ইনস্টল নাওতে ক্লিক করব। প্লাগইনটি ইনস্টল হওয়ার পর আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। এরপর অ্যাক্টিভেট হওয়ার পর কিন্তু আপনাকে ডাইরেক্টলি এই স্ক্রিনে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে লেটস গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে চুজ ইউর এসএমটিপি মেইলার, এখান থেকে আপনাকে একটি সার্ভার চুজ করতে হবে। আমরা আদার এসএমটিপি সিলেক্ট করে দিব, তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখান থেকে কনফিগার মেইলার সেটিং করতে বলতেছে, এটি খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। এখন সবার প্রথমে এসএমটিপি হোস্ট প্রয়োজন হবে। এই ইনফরমেশনটা আপনি কোথায় পাবেন? হয় আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে ক্লায়েন্টকে বললে, অথবা ক্লায়েন্ট যদি সিপ প্যানেলের ইনফরমেশন দিয়ে থাকে বা ডব্লিউপি ইমেইলের ইনফরমেশন দিয়ে থাকে, অথবা ওর যে মেইলের ইনফরমেশনগুলো রয়েছে ওইখানে অ্যাক্সেস দিয়ে থাকে, সেখান থেকে আপনি নিতে পারবেন। অথবা 3 নম্বর হচ্ছে যে আপনি হোস্টিং প্রোভাইডারকে কল করলে আপনার হোস্টিং ইনফরমেশন দিলে সে কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে বলে দিবে যে হোস্টের এসএমটিপি হোস্ট কি হবে। আমি আপনাকে একটি মেথড দেখাই দিচ্ছি। এই যে আমি সিপ প্যানেল থেকে ইমেইলে লগ ইন করেছি, কিন্তু অথবা সিপ প্যানেল থেকে আপনি যদি ইমেলসে ক্লিক করেন, এই যে আমি সিপ প্যানেলে আবার যাচ্ছি, এরপর সিপ প্যানেল থেকে আমি ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করতেছি। ইমেল অ্যাকাউন্টস থেকে আপনি যে মেলটি কানেক্ট করবেন সেটিতে চেক ইমেল করতে পারেন বা ম্যানেজও ক্লিক করতে পারেন। তো আমি চেক ইমেল ক্লিক করব। এখন আপনার যদি থার্ড পার্টি মেল হয় আপনি থার্ড পার্টিতে লগ ইন করবেন। তো আমি চেক ইমেলে ক্লিক করতেছি। এরপর আপনি যদি চেক ইমেইলে ক্লিক করেন, আপনি প্রথমবার যখন মেইলটি ক্রিয়েট করেছিলেন তখনই কিন্তু আপনার কাছে একটি মেইল পাঠানো হয়েছে যে সার্ভার ইনফরমেশন নিয়ে। তো আমি এই যে সবার প্রথমের যে মেইলটি ছিল সেটি ওপেন করব। ওপেন করলে এখানে দেখাচ্ছে যে আমার আউটগোয়িং সার্ভার ছিল mail.corazden.com। এটি কিন্তু আপনার সিপনার প্রোভাইডারকে বা হোস্টিং প্রোভাইডারকে বা মেইল প্রোভাইডারকে কল করলে ওরা সাথে সাথেই বলে দিবে। আর যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে না হয় তাহলে আপনি কিন্তু ওনাদেরকে লাইভ চ্যাটেও সংযুক্ত পাবেন এবং ওনারা ওইখানে ইনফরমেশন দিয়ে দিবে। তো আমরা এখান থেকে এনক্রিপশন টাইপ এসএসএল সিলেক্ট করব, কারণ হচ্ছে যে আমাদের এখানে এই যে 465 রয়েছে, যদি 465 থাকে আপনাকে এসএসএল চুজ করতে হবে। তো আমি এসএসএল চুজ করে দিব। তারপর অটোমেটিক্যালি কিন্তু 465 নিয়ে নিয়েছে। তারপর হচ্ছে এসএমটিপি ইউজার নেম। এখন এখানে এসএমটিপি ইউজার নেমে কি ব্যবহার করবেন? এই যে এই মেলটি ব্যবহার করবেন, এটি হচ্ছে যে আপনার এসএমটিপি ইউজার নেম। তারপর এখান থেকে এসএমটিপি ইউজার নেমে বসাই দিবেন। তারপর এসএমটিপি পাসওয়ার্ড, এখন আপনি যদি এসএমটিপি পাসওয়ার্ড না জানেন সেটা হচ্ছে যে আপনার মেইল পাসওয়ার্ড। এখন আপনি যদি সেটি না জেনে থাকেন তাহলে আপনি কিন্তু রিসেট করে নিতে পারেন। রিসেট করার অনেকগুলো মেথড আছে, আমার বিশ্বাস আপনি জানেন। তো আমরা এসএমটিপি পাসওয়ার্ডে আমরা মেইলের পাসওয়ার্ডটি বসাই দিব।
এরপর ফোর্স নেম এটি থাকুক, কিন্তু ফোর্স ইমেল আমরা চেঞ্জ করে ফেলবো। এটি চেঞ্জ করে আমাদের সার্ভারের যে মেলটি ছিল সেই মেলটি কিন্তু বসাই দিব আমরা কপি করে। তারপরে এখানে ভ্যালিড মেল দিতে বলতেছে, আমরা অলরেডি বসাই দিচ্ছি। তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকেও সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা স্কিপ দ্য স্টেপ দিয়ে দিব। আপনি যদি চান যে ওরা আপনাকে রিকমেন্ডেশনগুলো পাঠাক, আপনি কানেক্ট করতে পারেন, কিন্তু আমি স্কিপ দ্য স্টেপ দিয়ে দিব। তারপর এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা এখান থেকে স্কিপ দ্য স্টেপ দিয়ে দিব। এখানে বলতেছে কংগ্রেটস, ইউ হ্যাভ সাকসেসফুলি সেট আপ ডব্লিউপি মেল এসএমটিপি, অর্থাৎ ওরা বলতেছে যে আমরা সাকসেসফুলি সেট আপ করেছি। তো আমরা এখান থেকে ফিনিশ সেট আপ দিয়ে টেস্ট করব। এখন আপনি টেস্ট কিভাবে করবেন, এখান থেকে আপনি ডব্লিউপি মেল এসএমটিপি থেকে অর্থাৎ হাতের বাম পাশ থেকে আপনি টুলসে ক্লিক করবেন। টুলস থেকে এখানে সেন্ড টু, এখানে যে কোনো একটি মেল দিবেন। আপনার একটি মেল বসালে এখানে হবে, বসে আপনি সেন্ড ইমেলে ক্লিক করবেন। এখানে বলতে যে সাকসেস, অর্থাৎ আপনি যখন সেন্ড ইমেল করবেন তখন এখানে কিন্তু সাকসেস লেখাটি শো করবে। তো আমার বিশ্বাস আপনি ভিডিওটি দেখার পরে আপনার ডব্লিউপি মেল এসএমটিপি সেট আপ করতে পেরেছেন এবং আপনার সমস্যাটির সমাধান হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।